মনে হচ্ছে এবার একটু ঠান্ডা বেশি পড়ে গিয়েছে। আর এই শীত যাওয়ার তো কোনো নামই নেই। যাই হোক শীতের মধ্যে রান্নাবান্না করাটা যে কতটা কষ্ট সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবে। কেননা মেয়েরা কিন্তু দিন শেষে যাই করুক না কেন রান্নাবান্না অবশ্যই করতে হবে। আজকে অনেক বেশি মজার, মজার রান্নাবান্না করেছি এবং সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। যেহেতু বাসায় মেহমান আছে সবাই মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম। এই শীতের মধ্যে ঘুরতে যাইতে একদমই ইচ্ছে করছিল না। অনেকদিন পরে আজকে ঘুরতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আমি আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। যেহেতু রান্নাবান্না করতে হবে, নাস্তা বানাতে হবে। ভাবলাম যেহেতু সবাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আমি কিছুটা হলেও রান্নার কাজটা এগিয়ে রেখে দেই। এরপর যখন সবাই ঘুম থেকে উঠবে তখনই নাস্তাটা তৈরি করে নেব। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে ডিম ভুনা করব। ডিম ভুনা খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে করা হয়, আবার কখনো করা হয় না। যদিও সবসময় আমার ঘরে ডিমটা পোস্ট করে বেশি খাওয়া হয়। যেহেতু নাস্তাটা আমরা ডিম দিয়ে বেশিরভাগই করে ফেলি। যাই হোক ডিম ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, রসুন ভেজে নিচ্ছিলাম। এখানে কিছু, কিছু করে আমি সব বাটা মসলাগুলো এড করে দেব। মসলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে ডিমগুলো এড করে সামান্য একটু পানি এড করতে হবে। অল্প একটু মাখা, মাখা ঝোল রাখলে খেতে অনেক বেশি মজার লাগবে। যাই হোক এদিকে তো রান্না করছিলাম, ওইদিকে মরছিলেন ওর বাবা এবং আমার ননদের ছেলে এসেছে আমার বাসায়। সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন তো ওদের জন্য নাস্তা বানাতে হবে। আমি তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "তোমরা কি খাবো?" ওরা তো সবাই পরোটা খেতে চাচ্ছিল। যদিও পরোটা বানাতে বেশ সময় লেগে যাবে। ভাবছিলাম যে আগে ডিম ভুনাটা করে নেব, এরপর ঝটপট করে ওদেরকে পরোটা বানিয়ে দেব। আমার ঘরের সবাই পরোটা খেতে এত পরিমাণে পছন্দ করে, বিশেষ করে আমিও কিন্তু দুধ চা এবং পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। যদিও কালকে আমার ননদের ছেলে বাসায় এসেছে, তো অনেক কিছু রান্না করা ছিল, ও নিয়ে এসেছে। ওগুলোই এখন পর্যন্ত ফ্রিজে আছে। ভাবছিলাম আজকে আর তত বেশি কিছু রান্না-বান্না করব না। সবকিছুই কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এক, এক করে গরম করে নিচ্ছিলাম। ডিম রান্নাটা কমপ্লিট করার পরে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেহেতু তাড়াহুড়া করে বানাতে হয়েছে। এদিকে মাছগুলো এখন গরম করে নিচ্ছিলাম। এগুলো রাতে ছিল ফ্রিজে। এখন সবকিছু এক, এক করে গরম করে নিয়েছি। এখন আমরা দুপুরে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নেব। যেহেতু শীতের দিন, শীতের দিন সন্ধ্যার পর আর কোথাও যেতে ইচ্ছেই করে না। ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বের হয়ে যাবে। তারপরে এত পরিমাণে রাত হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি। কোথাও যেতে চাইলে না এত বেশি লেট হয়ে যায়। এখন প্রায় ৭টা বেজে গিয়েছে। এখন আমরা বাহিরে যাচ্ছি। এই তো সবাই কিন্তু এক, এক করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর সবাই মিলে ঘুরতে যাবো, খাওয়া-দাওয়া করবো। এত বেশি ভালো লাগছিল। তারপরেও না অনেক, অনেক ঠান্ডা যাই হোক না কেন যেহেতু আজকে বাসা থেকে বের হয়েছি একটু তো ঘুরবো, খাওয়া-দাওয়া করবো। এরপরে বাসায় আসবো। এত শীতের মধ্যে কোথাও যেতে ইচ্ছেই করছিল না। তারপরও যেতে হচ্ছে। অনেকদিন থেকে কোথাও যাওয়া হয় না। আর বাচ্চারা তো অনেকদিন থেকেই বলছিল যে বাহিরে যাবো। এত শীতের মধ্যে তো ওর বাবা কোথাও নিয়ে যাবে না। যেহেতু আমার বাসায় মেহমান আছে সবাই মিলে একটু বের হয়েছি। আর আজকে কোনো কিছু কেনাকাটা করবো না। জাস্ট একটু খাওয়া-দাওয়া করে ঘোরাঘুরি করে চলে যাবো। এত শীতের দিন বাহিরে আসলেই বোঝা যায় কতটা পরিমাণ ঠান্ডা পড়ে গিয়েছে। রুমের ভিতরে থাকলে তেমন ভাবে তো কোনো কিছু বোঝাই যায় না। যাই হোক মোরসারিনে যেহেতু ঠান্ডার অনেক বেশি প্রবলেম হয়ে থাকে আর আমরা শীতের সময় একদমই কম বাইর হই। যেহেতু আমার ননদের ছেলে বাসায় এসেছে দীর্ঘ ১ বছর পরে এসেছে। ভাবছিলাম যে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে যাক। যাই হোক আমরা কিন্তু খাওয়া-দাওয়া করেছি। এখানে আপনাদের ভাইয়া ওদেরকে কিছু খাওয়াচ্ছিল আর আমি এখানে স্বাদ-মিশালি যে মাখাগুলো আছে সেগুলো খেয়েছিলাম। অনেক সময় হাঁটাহাঁটি করার পর ঘোরাঘুরি করার পর অলরেডি আমরা বাসায় পড়ার জন্য কিছুটা জুতাও কিনেছিলাম। যদিও আমরা বড় মাঠে যেতে চেয়েছিলাম, এত ঠান্ডার মধ্যে আর সেখানে যাওয়া হয়নি। এতটুকুই ঘোরাঘুরি করেছি এবং খাওয়া-দাওয়া করেছি। এক পর্যায়ে তো আমার ঝালমুড়ি দেখে খেতে ইচ্ছে করেছিল। এদিকে আপনাদের ভাইয়া আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে। আমরা দুজনেই খাচ্ছিলাম। মুরসালিন এবং মুরসালিনের ভাইয়া তো অন্যদিকে ঘোরাঘুরি করছিল। যাই হোক আর বেশিক্ষণ থাকা যাবে না। কিছু টুকিটাকি খাওয়া-দাওয়া করে চলে যাব। বাসায় এগুলার ইউজ করার জন্য কিছু জুতা নেব। যেহেতু এখন অনেকটা পরিমাণ ঠান্ডা, যেহেতু সকালবেলাকে উঠে আমার কাজ করতে হয়। ভাবছিলাম যে একটু জুতা টাইপের কিছু নিয়ে নেবে। এখানে কিন্তু বেশ কিছু জুতাই নিয়ে নিয়েছে আমার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার মায়ের জন্য। যাতে সবাই ঘরে ইউজ করতে পারে। এই জুতোগুলো দেখার পর আমার এত বেশি ভালো লেগে গিয়েছে। সবার জন্য কিনে ফেলেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই, অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।